আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা। করোনার এই বদ্ধ জীবনে লকডাউনের মুহূর্তগুলোতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে আমাদের প্রিয় সন্তানেরা। কারণ এত লম্বা সময় প্রিয় বাবা মায়ের সান্নিধ্যে আসার সুযোগ সাধারণত তাদের হয়ে ওঠে না। মাঝে মাঝে আমাদের বাচ্চারা আমাদের অস্থির করে ফেলে। আমরা চেঁচিয়ে বলি বন্ধ করো এসব, কিন্তু বেশি কাজ হয় যদি তাদেরকে পজিটিভ বা ইতিবাচক কোনো নির্দেশ দেই কিংবা ভালো কাজের জন্য প্রশংসা করি। করোনাকালীন প্যারেন্টিং দ্বিতীয় পর্বে আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আজও আপনাদের সাথে থাকছি আমি আতিকুর রহমান মুজাহিদ। প্রসঙ্গত বলে রাখি, 13 হতে 19 বছর বয়সী বাচ্চাদের টিনেজার শিশু বলা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমত যে বিষয়টি আমরা লক্ষ্য করব তা হলো ইতিবাচক আচরণ। আপনি যে আচরণ তাকে দেখতে চান সেটা তাকে বলুন। নির্দেশ দেওয়ার সময় ইতিবাচক শব্দগুলো ব্যবহার করুন। যেমন, ঘরটাকে এত অগোছালো করে রেখেছো কেন, এমনটা না বলে বলুন, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখো না প্লিজ। দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করব তা হলো কণ্ঠ নিয়ন্ত্রণ। আপনি যা করবেন তার উপরেই সবকিছু নির্ভর করবে। চিৎকার করে কথা বললে সন্তান আর আপনার নিজের দুজনের রাগ আর স্ট্রেস বাড়বে, ফলে ক্ষতি কিন্তু আপনাদেরই। তাই শান্ত কণ্ঠে কথা বলুন, সন্তানদের নাম ধরে ডেকে কথা বলুন। তৃতীয় যে বিষয়টা আমরা অবশ্যই করব তা হলো প্রশংসা করা। বাচ্চারা ভালো কাজের জন্য প্রশংসা আশা করে। যখন তারা ভালো কিছু করে তার জন্য বেশি করে প্রশংসা করুন। এতে যে তারা খুশি হচ্ছে তা হয়তো প্রকাশ করবে না, কিন্তু দেখবেন ভালো কাজটা করার আবার চেষ্টা করছে। আপনার প্রশংসা তাদেরকে আশ্বস্ত করবে যে আপনি তাদের সবকিছু লক্ষ্য করেন আর তাদের যত্ন নেন। চতুর্থ যে বিষয়টি আমরা রিয়ালাইজ করব, অনুধাবন, বাস্তবতা বুঝুন। প্লিজ বাস্তবতা বোঝার চেষ্টা করুন। একটা শিশু কিশোরের পক্ষে সারাদিন ঘরে চুপচাপ বসে থাকা কি এতটাই সহজ? আপনি বললেই কি তাদের পক্ষে শান্ত হয়ে সারাদিন কাটিয়ে দেওয়া সম্ভব? শিশুর স্তরে নিজেকে বসিয়ে একবার ভেবে দেখুন তো আপনি হলে কি করতেন। পঞ্চমত যে বিষয়টি আমরা করব তা হলো করোনাকালীন এই আবদ্ধ জীবনে বাচ্চাদের একঘেয়েমি কমাতে পারস্পরিক নিরাপদ যোগাযোগ একটি কার্যকর পন্থা। এই সময়টাতে টিনেজার সন্তানদের সাথে তাদের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রাখারে বরং ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিফোন, মোবাইল বা যে কোনো নিরাপদ পদ্ধতিতে যোগাযোগে তাকে সাহায্য করুন। এটাও একটা কাজ যা আপনারা দুজন মিলে করতে পারেন। সবশেষে কথা হলো, পিতামাতার পূর্ণতা যেমন হয় সন্তানের আগমনে, ঠিক পিতামাতার সার্থকতাও হচ্ছে সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভাল করার মধ্য দিয়ে। পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন প্রিয় সন্তানদের নিয়ে নিরাপদেই থাকুন, সুস্থ থাকুন, সন্তানদের সাথে পজিটিভ আচরণ করুন। ভিডিওতে দেখানোতে সবগুলো কন্টেন্ট আমি নিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইট থেকে। সুতরাং কৃতজ্ঞতা তাদের প্রতি এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ।